এটি হলো আমাদের রিসেপশন। এখানে আমাদের ব্যাগপত্র রাখলাম। পৌঁছে গেছি। এবার আমরা নিজেদের রুমে চললাম। আমাদের মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে। এতটা লম্বা রাস্তা আমরা জার্নি পার করে পরে এলাম, তাও আবার বাইকে। হোটেলের রুম হলো, সেটা হলো সেকেন্ড ফ্লোরে, এবং সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার হলো 11 নম্বর হোটেল। একটা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরনো যুগের টিভি, এবং আমাদের বেডগুলো দেখতেই পাচ্ছেন। সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম, এবং আগে থেকে একটা মর্টিন জ্বালিয়ে দিয়েছে। জামা কাপড় টাঙানোর সুবিধা আছে, লাইট ফ্যান দেওয়া আছে, উপরেও আরও একটি ফ্যান দেওয়া আছে। সামনে রয়েছে জানালা, একটি আয়না দেওয়া আছে। আমরা যাব ফটোগ্রাফি করতে 200 কিলোমিটার দূর। 200 কিলোমিটার দূর যাব সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে এই গরম রোদের মধ্যে আমাদেরকে 200 কিলোমিটার যেতে হবে। এবং ঠিক বেরোতেই গাড়িতে একটি প্রবলেম দেখা দিল। গ্যারেজে আছি, গ্যারেজ থেকে বেরিয়ে পরেই বেরোবো আজ 200 কিলোমিটার আসানসোল টু গোড্ডা করে। আসানসোল থেকে গোড্ডা যাব ফটোগ্রাফি করতে। যা গরম, এই গরমে, এই তীব্র গরম রোদে তো বেরোতে ইচ্ছেই করছিল না, কিন্তু তাও কিছু করার নেই, যেতেই হবে। দেখতে পাচ্ছেন গামছা নিয়ে পরে বেরিয়েছি। জামা কিনতে হলো। আসানসোল থেকে বেরিয়ে পড়লাম আমরা। ভয়ঙ্কর অবস্থা। আমি তো সবাইকে রিকমেন্ড করব যে এই গরমের মধ্যে এত লম্বা জার্নি তো আবার বাইকে করবেন না। ঠিক আছে, আমি আগেই বলে দিই। ফ্ল্যাক্সের জল নিয়ে এসেছি, ওআরএস নিয়ে এসেছি, কী প্রয়োজনীয় জিনিস এই প্রত্যেকটা জিনিস আপনাদের বলে দেবো। সঙ্গে এই গরমে যদি বেরোন তো কী নিয়ে বেরোবেন। আমরা বেরোলাম, এরপর আমরা রুনাকুড়া ঘাট বেরোচ্ছি। তো রুনাকুড়া ঘাট আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাবো, সেটা আপনারা দেখতে পাবেন। এই যে রুনাকুড়া ঘাট দেখতে পাচ্ছেন, আমার বন্ধু রাজা সোমনাথ গাড়ি চালাচ্ছে এবং পেছনে বসে আছি। কি ভয়ঙ্কর গরম, এই গরম আপনাদের বলে বোঝাতে পারবো। এবার আপনারা দেখবেন এখান থেকে আমরা দুধপা বেরোবো। দুধপা বেরোনোর পর হাসিয়া পর গোদ্দা, ঠিক আছে। তারপর গোদ্দার পর মাগালা বেরোবো আমরা। এটা হলো সেকেন্ড অপশন। এখানে লেখা আছে ঝাড়খণ্ড রাজ্য মে আপকা স্বাগত। ঝাড়খণ্ড রাজ্য আমাদের স্বাগত করে দিল। আসানসোল থেকে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। সমস্যার সম্মুখীন হতে হলো আমাদেরকে, সেগুলো আমি ফেসবুক লাইভ ভিডিওতে আমরা বলেছি। সব থেকে বড় প্রবলেম দেখুন, ট্রাকগুলি যে যাচ্ছে, ম্যাক্সিমাম ট্রাকগুলো কি করছে, যে যাদের লেফট সাইড দিয়ে যাওয়া উচিত তারা রাইট সাইড দিয়ে যাচ্ছে। শুধুমাত্র এটিও নয়, তার সঙ্গে আরও কিছু রয়েছে, যেটা হলো যে ছাগল, গরু বা মুরগি, যাদের গৃহপালিত পশু যারা পালন করেন, তারা কি করছে, মাঝ রাস্তায় গাড়িগুলোকে মানে ওদেরকে ছেড়ে দিচ্ছে। আর ওদেরকে ছেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে, কোনো যদি গাড়ি যাতায়াত করছে আর যদি কোনো কারণবশত যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে ঘাড় ধরে পড়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এগুলো হলো এদের প্ল্যান, ঠিক আছে। এরকম আপনারা একদমই করবেন না। যখনই এদিক দিয়ে আসবেন, আমি তো প্রত্যেককে বলবো যে তারা হয় লাইভ ভিডিও করুন, নয় কিছুক্ষণও কমসে কম যাতে ভিডিও করে রাখতে পারেন, যে তাদের নিজেদের সুবিধার্থে, যাতে তারা এরকম প্রবলেমের যাতে শিকার না হয়। রাত হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, এখনও পর্যন্ত 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বাকি রাস্তা। এখনও পর্যন্ত আমরা এই পর্যন্তই পৌঁছতে পারলাম। जब 100 किलोमीटर पार होने का बाद भी कोई अगर दुकान ना दिखाई दे, तब जाकर यही सुपर मार्केट लगता है, यही बहुत बड़ा सुपर मार्केट में हम पहुँच गए। और वैसा ही हालत हम लोगों के साथ हुआ है। बंगाल पार करके हम लोग झारखंड जा रहे थे, जिस रास्ते में कम से कम 100 किलोमीटर में एक दुकान तक दिखाई नहीं दिया, ठीक है। और दुकान दिखाई दिया भी तो हम लोगों का मतलब हम लोग चाय पीने के लिए कोई दुकान खोज रहे थे, जहाँ पर एक भी दुकान हम लोगों को दिखाई नहीं दी। तो एक
एरिया है, कौन सा जगह हम लोगों को पता नहीं, यहाँ से 20 किलोमीटर अभी भी बाकी है हंसलिया। तो यहाँ पर 6 से 7 दुकान दिखाई दिया हम लोगों को, जो हम लोगों को देखकर लगा अचानक कितना रास्ता क्रॉस करने के बाद, पूरा मतलब सुनसान रास्ता क्रॉस करने के बाद जब हमें ये दिखाई दिया तो हमें कभी भी कोई भी जगह को बदनाम मत करो, कोई भी जगह कभी भी मतलब कुछ भी हो सकता है, सिर्फ नज़रिया अपना सही रखो, और क्या कह सकते हैं। तो इस वीराना जंगल में भी लोग रहते हैं और अगल बगल में घर भी आप देख सकते हैं, ना तो कोई रास्ता में लाइट का व्यवस्था है, ना गांव में लाइट का व्यवस्था है, फिर भी ये लोग कहते हैं कि हमारा देश बहुत आगे चल रहा है, तरक्की कर रहा है। दोस्तों, अगर आप लोगों को भी ऐसा तरक्की चाहिए तो कमेंट करके ज़रूर बताना। পৌনে 9টা বাজছে এবং এই মুহূর্তে আমরা গোড্ডা পেরোচ্ছি। তো এখন আমাদেরকে এখান থেকে আরও 30 কিলোমিটার এগিয়ে যেতে হবে, তবে যে জায়গাটা নাম হলো বাঘাবাদ। তো এখন দেখি কতক্ষণে আমরা পৌঁছই।